গত কয়েকদিন আগে মিয়ানমারের 3টি ফ্রিগেট যুদ্ধজাহাজ বাংলাদেশের সমুদ্রতীর ঘেঁষে অবস্থান করে। মূলত আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমার নৌবাহিনী এই জাহাজগুলো মোতায়েন করে, যেগুলোর অবস্থান ছিল একেবারে সেন্ট মার্টিন ঘেঁষে। মাঝে মাঝে কিছু বুলেটের আঘাত এসে লাগে বাংলাদেশের জাহাজ ও নৌকাগুলোতে, এতে সৃষ্টি হয় আতঙ্ক। আর এরই মধ্যে বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে বিভিন্ন রকম আলোচনার সমালোচনার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের আজকের আয়োজনে আমরা বাংলাদেশ বনাম মিয়ানমারের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2024 সালেও প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্সে 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান 35তম, অপরদিকে বাংলাদেশের অবস্থান 37তম। চলুন আমরা প্রতিটি বিষয় নিয়ে গভীরভাবে জেনে নিই 2024 সালে এসে কোন দেশ কতটা শক্তিশালী। সৈন্য সংখ্যা। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশি রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় 1,63,000, সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 1.5 লাখের মতো। এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক বেশি এগিয়ে রয়েছে। বাংলাদেশের প্রায় 68 লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র 55,000। তবে এর বাইরে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে। বাংলাদেশের এ ধরনের কোনো রিজার্ভ ফোর্স নেই। প্রতিরক্ষা বাজেট। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় 699 কোটি মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র 270 কোটি মার্কিন ডলার। যুদ্ধবিমান। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধবিমান রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধবিমান রয়েছে মাত্র 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 293টি, যার মধ্যে যুদ্ধবিমান 58টি। আবার মিয়ানমারের যুদ্ধবিমানগুলি বাংলাদেশের চেয়ে বেশি আধুনিক। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধবিমান রয়েছে 4টি। অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধবিমান রয়েছে 5টি। এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73টি। এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে 9টি। তবে বাংলাদেশ 8টি অ্যাটাক হেলিকপ্টার সম্প্রতি অর্ডার করেছে, যা পেতে অবশ্য কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। কমব্যাট ট্যাঙ্ক। বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের। দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে 705টি ট্যাঙ্ক রয়েছে বলে জানা যায়। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। তবে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে ট্যাঙ্কের কার্যকারিতা খুবই সীমিত, কেননা বাংলাদেশের সাথে মিয়ানমার সীমান্ত হচ্ছে উঁচু নিচু পাহাড় এবং সমুদ্র, তাই এক্ষেত্রে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামরিক যান। ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 13,000-এরও বেশি সামরিক যান রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে 8,000-এর কিছু বেশি সামরিক যান। কামান। কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2,000-এরও বেশি কামান রয়েছে, যার মধ্যে 215টি স্বয়ংক্রিয় কামান বা আর্টিলারি। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে মাত্র 27টি। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়। মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 580টিরও বেশি রকেট প্রজেক্টরস রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র 71টি। সীমান্ত যুদ্ধে কামান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই বাংলাদেশের কামানের সংখ্যা বাড়ানো খুবই জরুরি। নৌশক্তি। নৌশক্তিতে বাংলাদেশের চেয়ে সংখ্যায় এগিয়ে রয়েছে মিয়ানমার, তবে কোয়ালিটি বিবেচনা করলে উভয় দেশ একজন আরেকজনের সমকক্ষ প্রায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে মায়ানমারের নৌবাহিনীতে মোট 362টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে 190টি। এক্ষেত্রে গেম চেঞ্জার, মেইন যুদ্ধজাহাজ, ফ্রিগেট ও করভেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের 6টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশের রয়েছে 7টি। অন্যদিকে মিয়ানমারের 3টি করভেট যুদ্ধজাহাজের বিপরীতে বাংলাদেশের রয়েছে 6টি। আবার বাংলাদেশের করভেটগুলো মিয়ানমারের চেয়ে বেশি আধুনিক এবং এর মিসাইলের রেঞ্জও বেশি।
এছাড়া মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে। মিয়ানমারের নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত 3টি সাবমেরিন রয়েছে, অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি। তবে কোয়ালিটি বিবেচনা করলে উভয় দেশের সাবমেরিন দক্ষতা প্রায় কাছাকাছি। মিয়ানমার ও বাংলাদেশের কারো কাছেই বিমান ও হেলিকপ্টারবাহী কোনো রণতরী নেই। এসবের বাইরে বিভিন্ন রকমের অ্যাডিশনাল নৌজাহাজ রয়েছে এবং ছোটোখাটো বোট রয়েছে উভয় দেশেরই। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ বনাম মিয়ানমার উভয় দেশের মধ্যে কোন দেশকে আপনার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট।